হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই দুঃখের সময় আমি বেশি কিছু তোমাদের দেখাতে পারিনি কাটিং টিচিংটা, তবু আমি যেটুকু চেষ্টা করেছি অনেকটাই তোমাদের দেখানোর জন্য। তারপর আমার বাড়িতে যা যা কাজগুলো হয় সবটাই তোমাদের একটু শেয়ার করি, কেননা এই সময় আমাদের অনেকটাই কাজ করতে হবে। আর নিজেদের যদি আমরা ভেঙে পড়ি তাহলে আমাদের এই কাজগুলো কে করবে বলো? তো আমাদেরকে মানে দুঃখের মধ্যে থেকেও আমাদের সব কাজগুলোকে নিজেদের করতে হচ্ছে। তো দেখো, সকালবেলা উঠে আমি সব কিছু কাজগুলো সারা আমার হয়ে যাচ্ছে এক এক করে। আমার তো জানো অনেক কাজ থাকে, সংসারের কাজ। তো যেহেতু আর আমাদের দাদাভাইয়ের কাজ করতে বেশি দিন আর টাইম নেই, তাই ঘরের সব কাচাকুচি পরিষ্কার সব কিছুটা আমাদের করতে হবে নিজেদের। তো এতগুলো দেখো সব কেচে সকাল সকাল আমরা মানে শুকনো করতে দিয়ে দিয়েছি। তো এখনও দেখো অনেকটাই ভিজনা আছে। তো আজকে কালকে এই 2-3 দিনের মধ্যে আমাদের সব কাচাকুচি করে নিতে হবে ঘরে যা যা আছে। তো দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু সংসারে সব কাজও করতে হবে। এইদিকে মন খারাপ থাকলে কি হবে? এইগুলো তো আর শুনবে না। এই টাইমের মধ্যে আমাদের এই কাজগুলোকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। আর এই যে সব কাচাকুচি না করলে কিন্তু হবে না। তো আমাদের এই নিয়মটা আছে, জানি না তোমাদের কেমন কি নিয়ম আছে। তো আমাদের সব কিছুটা A to Z মানে ঘর থেকে সব বিছানা চাদর ফাদর সব কিছু জামা কাপড় সবটাই আমাদের কাচাকুচি করতে হয়। তারপরে হচ্ছে শান্তি জল দেবে লাস্টে। তো আমি যা যা কাচার ছিল সব এই কদিন ভোর রোজ প্রতিদিন কাচছি। তারপরে দেখো এই যে মা 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 ওঠো, উঠে পড়ো। চা খাবে, মুখ ধোবে, চান করবে। কেন না? আমি গরম জল করবো না, গরম জল করবো না। রোদ হয়েছে, অনেক রোদ হয়েছে। চলো আমার হাতটা ধরো। নাহলে একটু হাতটা দিয়ে গালের থেকে ধরবো। মা চলো, রোদ উঠেছে। তোমার চুল উঠছে কত মাথায়? রোদ উঠেছে, চলো না। কি কাজ করবো কথা নেই। ওটো 9টা বাজে, 10টা না 10টা বাজে। ও মা, মাদুরটা নিয়ে যাবো, জানলাটা। উঠে পড়ো চলে এসো। রোদ উঠে যাই। হ্যাঁ রোদ উঠে গেছে। এনো লাঠি, লাঠি ধরো। তারপরে দেখো আমার শাশুড়ি মাকে জোর জবরদস্তি তুললাম। তো 10টা বেজে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে বাইরে। তো এবারে আমি কিন্তু চলে যাচ্ছি মাদুরিটা, মাকে বললাম ঝ্যাঁতলা যাকে বলে আর কি। তো বিছানাগুলো এবার গুছোতে হবে, মাকে নামাতে হবে না। তো 10টা বেজে যাচ্ছে, বিছানাটাও তো আমাকে ঝাড়পোছ করতে হবে। তো মাকে জোর জবরদস্তি নামিয়ে দিলাম, দিয়ে বললাম যে চলো লাঠিটা নিয়ে যাও, আমি যাচ্ছি ঝ্যাঁতলাটা নিয়ে বাইরে। তো মুখটা ধোবে, খাবে, আবার স্নান করাবো একটু গরম জল করে। আজকে মাকে ভালো করে স্নান করিয়ে দেবো, কালকে যেহেতু করানো হয়নি তো আজকে আমাকে করাতেই হবে। মাকে এই যে একটু লাঠিটা দিয়ে বললাম তুমি যাও, আমি বিছানাটা গুছিয়ে আমি যাচ্ছি। আর তারপরে কি করতে হবে না, মাকে খাওয়াতে হবে। একটু রচা বানাবো। তো সকাল সকালে একটু রচা হলে ভালো হয়। তো এখানে আমি মা লিকার চা খায়, দুধ চা খায় না। আর বিস্কুটটা যেন হাত থেকে পড়ে গিয়ে গুঁড়ো হয়ে গেছে। তো যাই হোক, মা তো সেই ভেঙেই খাবে তাই না? তো চলো মায়ের কাছে নিয়ে গেলাম। চাটা দেখো, এই যে মা বাইরে মাদুরিটা পেতে দিতে বসেছে। আর এখানে রোদ উঠে গেছে। বিস্কুটটা খাবে, তারপরে হালকা কিছু খাবার খাওয়াবো, আবার দুপুরবেলা খাবে। আর এখানে দেখো সকাল সকাল আমার মেয়েও চলে আসছে। এই যে ও হচ্ছে সেই আঠা পাথরে যে কাজগুলো দেয় না, আর আজকেরও জমা যাবে, তাই জন্যই সকাল সকাল চলে আসলো। তো ওর জন্য একটু আমি চা বানাবো। ও চা না খেয়েই আমার কাছে আসে, জানে মা চা বানাবে। এই যে দেখো, তারপরে আমার দাদা ভাইয়ের ছেলে দেখো, এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, যে কাপড় নিয়েছে দেখেছো, সাদা কাপড় পরে আছে।
দেখলেই কত খারাপ লাগে। চলো দাদাভাইকে যেখানে খাবারটা দেয় সেখানে একবার তোমাদের দেখিয়ে দিই। আমাদের এই নিয়মটা এখানে কিন্তু সবাই, আমার মেজো ভাসুর যখন মারা গেছিলো তখনও কিন্তু এখানেই ওই যে কাক বলি বলে না, ওই বেনে গাছের গোড়ায় যে খাবারটা আর কি দেয় সকালবেলা, এখানে মানে যা যা খাবে এখানে আগে দিয়ে যাবে দাদাভাইয়ের কাছে, তো তারপরে কিন্তু ওরা খাবে। তো সেখানে চা বিস্কুট সকালবেলা দিয়েছে, আর কড়াই সিদ্ধ দিয়েছে, আর আলু কড়াই সিদ্ধ দিয়েছে। তো ওখান থেকে আসার পরে দেখো আমাদের এই পাখিগুলো দেখো, এই যে কলসি যে দিয়েছে না ডিম পাড়ার জন্য, তো এখানে পাখিরা কিন্তু ডিম অলরেডি পেড়ে নিয়েছে। তো 4টে ডিম পাড়া হয়ে গেছে, জানি না কটা বাচ্চা দেবে। আর ওইখানে মেয়ে মেয়ে দেখো পাখিটা বসে আছে ভেতরে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। আর ওপরে এই যে মদ্দাটা পাহারা দিচ্ছে, মানে বর বউ, তো বরটা ওপরে পাহারা দিচ্ছে আর মেয়েটা হচ্ছে ওই যে ডিমের মধ্যে তা দিচ্ছে। তো আমাদের যখন বাচ্চা হবে তোমাদের দেখিয়ে দেবো। চলো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এবারে সেই দুপুরবেলা 3টের সময় করে এই মালসার ভাতটা জাল দিতে হয় আমাদের। তো যেহেতু দাদাভাইয়ের বাড়ির পরিবারের লোক হচ্ছে আমার ভাসুরের ছেলে, ছেলের বউ, আর হচ্ছে আমার দিদিভাই মানে বড় যা, তো 3জনের হবে। তো তাই জন্য 3টে মালসা দিয়ে রেখেছে এরা দেখো। আর আমরা কিন্তু সেই ঘাটের দিনে একটা করে মালসা রাখবো সবাই। আর এই দাদাভাইরা, এই দিদিভাই আর বৌমা ওরা 10টাই মালসা রাখবে মানে প্রতিদিনই। তো আমাদের লাস্ট দিনে হবে ঘাটের দিনে। তো এইভাবে দেখো এখানে বেলাবেলি মানে রান্নাটা বেলাবেলি করে নিতে হয়, সন্ধ্যের আগে, সন্ধ্যে হয়ে গেলে আর হবে না। আর আমি সেলাই যাব, রেডি হয়ে গেছি, তো আমার এখানে তো থাকলে আর হবে না, তাই জন্য ওই যে মেজো যা আর বৌমা ওরা জাল দিচ্ছে। এত দুঃখের বিষয়, খারাপ মানে তোমাদের আমি দেখাতেও চাইনি, তবু মনে হলো মেজদার বেলা আমি তোমাদের কিন্তু একটুকু ভিডিও দেখাইনি। মানে উনি যে মরে গেছে মানে একদম মানে কি বলবো ভাবার বাইরে ছিল। তারপরে দেখো এই যে সেলাই যাব, মাকে এখানে আমি বলে যাচ্ছি, নালে মা তো আবার ভয় পাবে না। তো দেখো মা কি বলছে দেখো, আর বাইরে বেরোবে না। বাইরে কি করতে পারি, মুখ পাই গিয়ে হ্যাঁ, আর গেটে চাবি দিয়ে দেবে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, মশারি খাটিয়ে নেবে, মশারিটা খাটিয়ে নাও, নাহলে মশা কামড়াবে। হ্যাঁ ওই দেখো মুখের কাছে ভন ভন করছে, ওই দেখো মশারিটা খাটিয়ে নাও উঠে। কত সন্ধ্যে সেলাই যাচ্ছে না কেন সন্ধ্যে এখন হয়নি গো, 4টে বাজে, সন্ধ্যে হয়নি, 4টে বাজে না, তুমি মশারিটা খাটিয়ে নাও। ওই কোণে বেঁধে দাও, আর এই কোণে এইটা বেঁধে দিচ্ছি আমি। কোনটা দিয়েছিস? হ্যাঁ ওইটাই এই কোণটা এনো, ওইটা ওইদিকে লাগিয়ে দাও গিয়ে, ওইটা ওইদিকে, হ্যাঁ ওইটা ভালো করে বেঁধে দাও। হ্যাঁ, আর আমি চলে যাচ্ছি। হ্যাঁ মাকে ঘরে গুছিয়ে দিয়ে বলে আসলাম, মশারিটা খাটিয়ে দিলাম। তো এবার আমাকে সেলাই যেতে হবে। তো দেখো এত কাজের ফাঁকেও এত সব কিছুটার মধ্যে আমাকে কাজগুলো করতে হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, রাস্তাতে যাচ্ছি। চলো যাওয়া যাক, ওখানে কারা কারা আসবে জানি না এখন, তারা ছুটি করবে। আর আমার তো অনেক দিনই ছুটি হবে, বৃহস্পতিবার থেকে আমার ছুটি হবে। চলো ক্লাসে যাওয়া যাবে। তো দেখো আমি ক্লাসে চলে এসেছি। তো এখানে এসে দেখছি সব যে যার কিন্তু কাটিং করে নিয়েছে। ওরাও বুঝে গেছে যে এখনও মানে দিদিভাইয়ের হয়তো মনটা ভালো নেই, তাই জন্য দেখো যে যার আজকের মন দিয়ে কিন্তু কাজ করছে, সবাই সবার মতন কাজগুলো করে নিচ্ছে। আর সত্যিকারের কথা বলতে আমার কিন্তু একদমই ভালো লাগছিল না। তো এখানে এসে কিন্তু তবুও এদের সঙ্গে একটু কথা টথা বললে করলে ভালো লাগে, মনটা আর কি ফ্রি হয়। তো এদের কাজগুলোকে আমি ভালো করে একটু একটু করে দেখিয়ে দিলাম। তো যে যেমনভাবে কাজগুলো করছে সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম। তো দেখো আজকে কিন্তু সবাই লক্ষ্মী মেয়ের মতন কাজ করছে। আজকে কেউ গন্ডগোল করছে না, চেল্লামিল্লিও করছে না, কিন্তু ঠিকঠাকভাবে সব যে যার কাজ নিয়েই কিন্তু ব্যস্ত। কেউ ব্রা কাট ব্লাউজ কাটিং করছে, কে দেখো টুকির মাপগুলো সব কিছু কিন্তু পেপারে কাটিং করে আবার লিখে নিচ্ছে, যে এইগুলো নিজেদের কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে, এটাই ভালো। তো পরবর্তীকালে কিন্তু এরা কিন্তু এই মানে ফর্মা কাটিংগুলো কাজে লাগাতে পারবে। আর এখানে দেখো এইটা হচ্ছে সেমি পাটিওলা। তো সেমি পাটিওলা কীভাবে কাটিং করতে হয় এরা কিন্তু সবাই কিন্তু তো জানে, আর যারা জানে না তাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না
করে থাকো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এইভাবে কিন্তু পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না হলে কিন্তু আমি একটুকু এগোতে পারবো না। তো চলো এখান থেকে এবারে যাওয়া যাক। বাড়িতে এসে দেখি যে মা দেখো মশারি খাটিয়ে শুয়েছিল কিন্তু একটা কোণ খুলে বসে আছে। তো আমি আসতে দেখে বলছে যে আমাকে মশারিটা খাটিয়ে দাও। তো মশারিটা খাটিয়ে দাও এই কথা না বলে বলে আমার মনটা খাটিয়ে দাও। তো বলে হাসাহাসি করলাম দু শাশুড়ি ভাই। সত্যি মা যদি বাড়িতে না থাকে আমাদের যে এত মন খারাপ হয়ে যায়। যখন একবার দিদির বাড়ি গেছিলো নিয়ে, তো অনেক দিন নিয়ে গেছিলো, তো আমাদের খুবই খারাপ লাগছিল। তো মাকে এবারে নিয়ে যেতে চেয়েছিল, দিদিভাই ফোন করেছিল, তো আমরা বলি যে না মা এখানেই থাক, আমাদের কাছেই থাক। তো দাদা ভাইয়ের কাজ তো কী হয়েছে, তো আমার মা আমাদের ঘরে থাকবে, দেখবে না তো দেখতে নেই সেটা সবাই বলছে, তো আমার কাছে তো থাকবে। তো সেই জন্য মাকে আর যেতে দিইনি। তো মা ছাড়া নাহলে আমাদের হবে না, আমাদের কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে। তো দেখতেই পেলে আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু আমি অনেকটা তুলে ধরেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই দুঃখের সময় তোমাদের কিচ্ছু আমার বলার নেই। তো আমি ভালো করে কাজগুলো তোমাদের দেখাতে পারি না, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাজগুলো দেখানোর জন্য। তো আজকের আসি, নেক্সট ভিডিওয় কিন্তু আবার দেখা হবে। কিছু দুঃখের জিনিস নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের কাছে। তো আমার পাশে থেকেও ঠিক 2টো বাজতে আসবো। টাটা।